আমরা একেবারে চলে যাচ্ছি বাসা ছেড়ে। একেবারে চলে যাচ্ছি মানে? তো কি করব? কি করব? আপনাদের অত্যাচার বসে বসে সহ্য করবো? আপনার ছেলের অত্যাচার সহ্য করবো? আপনার ছেলে মুরগি নিছে, মুরগির টাকা দেলা, মাছ নিছে, মাছের টাকা দেলা, সবজি নিছে, সবজি টাকা দেলা, আমার অফিসের টাকা আমার জয়ের থেকে চুরি করে নিয়েছে, মোটরসাইকেল কিনছে, আমার বউকে মদ খাওয়া দিয়েছে। আপনার ছেলে আমার বউকে কার্পোরেটে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে বাবা, এত কিছু সহ্য করছি। আপনার ছেলে কি করছে জানেন? আপনার ছেলে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শালি ঘর ভেঙে দিছে। কি সুন্দর একটা সমুদ্র ছিল, একটা ভালো ছেলের সাথে বিয়ে ছিল, সেটা ভেঙে দিছে। আমার শ্বশুর থেকে আমাকে দুনিয়ার অত্যাচার করছে, আমার নামে যাহাতা কথা বলছে। এরপরে বলেন এখানে থাকতে হাইকা আপনাকে, মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো? আমি আর খাওয়াতে পারবো না। আপনাকে আমি কতবার বলবো আপনার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিলেন, আপনি তাকে বিদেশে পাঠাচ্ছেন না, আপনি তাকে কোলে বসে আছেন, আপনি বসে রাখেন। আমি পারবো না, আমি আর বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানোর খোটা দিলি? ঠিক আছে, তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। এই সংসার আমি জানি, যদি খাবার জোটে তাহলে খাবো, আর না জোটলে না খেয়ে থাকবো। যা 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 যা। চা দিব তোমাকে? না। ভাবি, ভাবি, ভাবি কি আম্মা? ভাবিরে দিয়ে কি করবি? ভাবির দিদি করবো মানে? তো ভাবিরে খুঁজতে পারি না আমি। আবার কোন জটিলতা লাগাইতেছ? আবার কোন কথা কথা কান কথা কয়ে ভাবিরে বাড়ি থেকে বাইর করতে আসছো? আজকে বিষয় কি করছি আমি? কি করছো তুমি জানো না? তোমার ভাই, তোমার বড় ভাই আমার আজে বাজে বকাবকি কইরা সেক্ষেত্রে চলে গেছে। আর কি চাও? এবার কাজ করো, এবার কাজ করো। এবার তুমি আমারে এবার কি পাই দিও? তুই একটু ভালো থাকো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভাড়াটার জন্য আসছিলাম। 4-5 দিন পরে দিয়ে দেব। আঙ্কেল আজকে তো 10 তারিখ, আজকে ভাড়াটা দিয়ে দেন। 10 তারিখ তো সবসময় দেই, 4-5 দিন পরেই দিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা একটু তাড়াতাড়ি দিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। খুব তো বাড়িওয়ালার পোলারে বললা যে 4-5 দিন পরে ভাড়া দিয়ে দিবা। কোথা থেকে তুমি ভাড়া দিবা? টাকা তোমার কাছে আছে না আমার কাছে আছে যে ভাড়া দিবা? আমি মানতেছি যে বড় ছেলে একটু বেশি বলে ফেলছে। আরে গায়ে মাথায় হাত দিয়ে একটু বলতে পারতা যে বাবা কিছু মনে করিস না, ভুলে যা সব কিছু। তা না, খুব ফুটানি দেখাইছিল না? যা 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 যা, তোরা লাগবে না, আমি নিজেই সংসার চালাতে পারবো। তাই বলে তো বাড়ি থেকে বাইর করে দিলাম। এখন এখন কোথা থেকে তুমি সংসার চালাবা সেটা আমি বলো। দরকার হয় আমি আবার চাকরি নেব, আল্লাহ কোনো না কোনোভাবে চালাবে। খাওয়া তো শেষ হয়ে গেল, দুধ কোথায়? দুধ টানতে বলো। দুধ আলাদা নিষেধ করে দিছে। নিষেধ করছো কেন? নিষেধ করবো না? আরে কয়দিন পরে বাড়ি ভাড়া কি করে দিব সেই চিন্তাই তো আমি বাঁচতেছি না। দুধ আলা এসে যখন দুধের টাকা যাবে তখন আমি কি বলবো? সেই জন্য আগে থেকে নিষেধ করে দিচ্ছি।
হ্যাঁ বাধ্য হয়ে আসছি। আমি আপনাকে কত ফোন দিয়েছি, আপনাকে কোথাও পাচ্ছি না। ঝামেলা ছিল বেশ। ভালো আছেন আপনি? আমি ভালো নাই। আমার সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন, প্লিজ প্লিজ, যেভাবে হোক আমার এই বিয়েটা ভেঙে দেন। এখন আর পাগলামি করার বয়স আছে? আপনি দেখতে যতটা ইয়ার না লাগেন, ওটা কিন্তু বয়স হয়েছে। বিয়েটা করে ফেলেন। হ্যাঁ আমি বিয়ে করবো, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি, এটা বলতে পারিনি কখনো, কিন্তু আমার মনে হয়েছে এখন এটা বলা উচিত। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আপনি যেভাবে হোক এই বিয়েটা ভেঙে দেন না প্লিজ, আপনি যেভাবে হোক এই বিয়েটা ভাঙেন। সম্ভব সম্ভব না মানে? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে হেরে যায়। আমার রিয়েলিটি হচ্ছে আমার মা। আমাদের সংসার। ধরে নিন আমার ফ্যান্টাসিও আমার রিয়েলিটির কাছে হেরে গেল। আমি আসলে এই মুহূর্তে বাবা, মা, সংসার এর বাইরে কিছু ভাবতে যাচ্ছি না। I'm sorry, আপনি বিয়েটা করে ফেলেন। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পৃথিবীর সব প্রেমিকারাই বিয়ের আগে ঠিক এই কথাটাই বলে তার প্রেমিককে, কিন্তু বিয়ের পরে তারাই আগে বলে যায়। নতুন মানুষ, নতুন সংসার, নতুন স্বপ্নের উপরে সবকিছু বলে যায়। কেমন আছেন? ভালো। আপনি? এটা রাখো ভাইয়া। এটা কি? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? কেন? ওই যে তোমাকে না বলে দিয়েছিলাম। এটা লাগবে না। ছোট ভাগে তো 1.5 লাখ টাকাতে একটা মোটরসাইকেল দিতেই পারি। রাখ, এটা লাগ। রাখ রাখ রাখ।
তোমার কাছে এটা 1.5 লাখ টাকা হতে পারে, আমার কাছে অনেক কিছু। তোমার এই 1.5 লাখ টাকা আমার এই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভাইয়া। অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি ভাইয়া, আবার অনেক কিছু হারিয়েছি। এতদিন পরে এসে আমার মনে হলো এই টাকাটা তোমাকে ফেরত দেওয়া উচিত, কারণ এই টাকাটা আমার কাছে এখন আছে। রাখ ভাইয়া, বাবা মায়ের জন্য দোয়া করবা। আসি ভাই। বসবি না, কিছু খাবি? যে বাসা এখন পর্যন্ত আমার বাবা মাই খেতে পারেনি, সে বাসা আমি খেয়ে কি করবো ভাইয়া? মা, আগামী 15 তারিখে আমাদের ফ্লাইট। আলহামদুলিল্লাহ আমরা হজে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা, একটা দেনা ছিল তো। দিয়ে আসছি, যার টাকা তার হাতে পৌঁছে দিয়ে আসছি। খুব ভালো করেছিস বাবা। হজ থেকে এসে ইনশাল্লাহ বাবাকে নিয়ে সিঙ্গাপুর যাবো। হার্টের ট্রিটমেন্ট ওইখান থেকে করে নিয়ে আসবো। কিন্তু বাবা, আমরা এই যে সবাই মিলে আমরা হজ করতে যাইতেছি, কতগুলো টাকা খরচ হইতেছে, তারপর তুই দেনাটাও শোধ করলি। মানে দেশের মধ্যে একটা ভালো ডাক্তার দেখাইলে ভালো হতো না? সিঙ্গাপুরে যাওয়ার দরকার কি? দেশের ডাক্তার তো রেফার করলো না, এত কিছু করতে হবে না। আমি যতদিন আছি তোমাদের সেবা করবো, তো চালাই গেছে, একটু সেবা করার সুযোগ দাও। বাবা, আল্লাহ তোরে বাঁচাই রাখুক বাবা। আমার পাগল ছিল মানুষ হচ্ছে। আমার আর কিচ্ছু লাগবে না বাবা, আর কিচ্ছু লাগবে না।